যে লীলাটি পরিবেশন করব আমি কিন্তু করবো না, করবেন আপনারা। পালা বললে তো ভুল হবে, কারণ পালা কিন্তু নয়, এটা লীলা। পালা বলতে মানুষের জীবনে, বাস্তব জীবনে দুটি পালা, একটি হচ্ছে আসবার পালা, আরেকটি হচ্ছে যাওয়ার পালা। এই দুটি হচ্ছে পালা আমাদের জীবনে। পালা বলতে কিছু নেই, শুধু একটি পালা। আর লীলা হচ্ছে আমাদের গতিতে সমস্ত লীলাকে ধরা হবে লীলা। তবে আমি তো সর্ববিক্রমে নয়, আপনাদের কৃপা বলে যতটুকু আপনারা বানাবেন, যতটুকু পরিবেশন করাবেন, আমি ততটুকু করতে পারবো না। লীলা হচ্ছে একটি হচ্ছে রায় উমাদিনী রাধারানী বিবাহ পালা লীলায় যুক্ত করে রায় উমাদিনী, আরেকটি হলেন জগৎ শেঠ লালাবাবু, আরেকটি হলেন মরাসতী, আরেকটি হলেন অঙ্গরা টাকা করে। এই চারটি লীলা কীর্তন বা তিনটি লীলা কীর্তন আপনাদের সম্মুখে আমি রেখে আপনাদের কাছে অনুরোধ চাইব, যেটি আপনারা বলবেন আমি কিঞ্চিত পরিবেশন করবার চেষ্টা করব। পরিবেশন করবার আমি যথাশক্তি চেষ্টা করবো কিঞ্চিত পরিবেশন করবার, কারণ সংক্ষেপ দিয়েছে সবাই খুব কম, সংক্ষেপের মধ্যেই করবো। আপনারা ধৈর্য সহকারে আমাকে একটু সাথ দেবেন, যেহেতু আপনাদেরই সন্তান আমি। যে মায়ের দূরত্ব থাকবে, দূরে থাকবে, আমি ঘুরে করবো, হয়তো আমি সেই মায়ের সন্তানই নয়। বাবা মা যারা রয়েছে সবাই আমাকে সাথ দেওয়ার জন্য অন্তত দয়া করে এগিয়ে বলবেন, কারণ ভক্তের নয়নে নয়নে যদি প্রেম বরিশন না হয়, কখনো প্রেম হয় না, কীর্তন হয়। কীর্তন হয় যদি এই আসলে একজন ভক্ত থাকে, কীর্তন হয় না বাবা? তবে আপনারা সবাই খুবই সুন্দর বড় বৈষ্ণব ভক্তগণ না হলে এমন ভাবে এক ঘরে বসে কীর্তন সুন্দর করতেন না। আমি তো গাইতেও পারি না, আমি জানি না কিভাবে কীর্তন করতে হয়। তবে আমার মধ্যে বিরাজিত হয়ে আপনারাই কীর্তন করবেন, আমি ওই বলেছিলাম, তাই না? আপনারা না করলে আমি
নারদ
অনেকটা জায়গা নেয়, অনেকটা মাটিতে আমার কীর্তন যে শুনতেন যে শিখতে আসছে আমার কিন্তু ঢুকে যাওয়া যাবে, কিন্তু বাবা ওই সেই জমিদার এসে বলছে, কে তুমি ভিখারি? শোনো, আমার গৃহে কোনো জল খাওয়া হবে না, তুমি অন্য কোথাও যাও। গোবিন্দ নারদকে নিয়ে ধীরে ধীরে উঠে চলেছে। নারদ থেকে বলছে, প্রভু এই জমিদারকে তুমি কি অভিশাপ দেবে? আমার গোবিন্দ বললেন, নারদ একে আমি অভিশাপ নয়, একে আমি আশীর্বাদ করে দিলাম। এর যত ধন ঐশ্বর্য আছে যে তার দ্বিগুণ বেড়ে যায়। নারদ থেকে বলছে, বাহ বাহ প্রভু, তোমার লীলা বোঝা বড়। যাকে করবে তুমি অভিশাপ তাকে কিনা প্রাণ ভরে ভরে করলেন আশীর্বাদ। বলছে, নারদ চলো, যাকে পরীক্ষা করবার জন্য আমি অর্থধামে এসেছি সেই ধরা মায়ের বাড়িতে আমি যাব। ধরা আমার আপন মনে ধরার স্বামী ধরো ভিক্ষার নিমিত্ত গ্রামে বেরিয়েছে, ঘরে এক মিষ্টি চাল হলো। এমন সময় গোবিন্দ গিয়ে বলছে, মা ধরা, ও মা গো, ঘরে কে আছো মা? একবার এসে দেখে যাও না, আমি 3 দিন ধরে কিছু খাই না, শরীরে পারি না। ধরা মা শীঘ্র করে এসে দেখতে পাই আর সম্মুখে দাঁড়িয়ে বলছে, হে অতিথি ব্রাহ্মণ, আমার তো পরম সৌভাগ্য যে আজ আমি বৈষ্ণব সেবা করা। আনন্দে ছুটে চলেছে নন্দন গৃহে, কারণ নারদ দেখে বলেছিলেন, মা প্রায় আমি আর সত্যি পারি না। এমন সময় ধরা আমার অন্তর গৃহে গিয়ে দেখতে পায় তার হাতে এক মুষ্টি একটি চাল পর্যন্ত নেই। তাই ধরার অবস্থা আমার কেমন হবে? শূন্য এদিকে আমার অর্ধপদে আবার খেয়ে তার সমস্ত নষ্ট ভিক্ষায় যাবে ধরা আমার
তাকিয়ে আছে কখন স্বামী ফিরে আসবে, কখন নারদ মুনি আমার বালক পিছে দেখে বলছে, ও মা, মা গো, সে দেখো মা পিঙ্গির ধরে কিছু খায় না, একটু দাঁড় দাঁড়াতে আমি আর সইতে পারছি না, শীঘ্র করে আমার খেতে দাও। নারদ মুনি যখন ডেকে ডেকে বলছে, ধরা আমার কেঁদে ডেকে বলছে, বাবা ক্ষণকাল অপেক্ষা করো, ধরা দ্রোণ ফিরে আসছে না দেখে শীঘ্র করে ছুটে চলেছে পথে, কিছু দূর গিয়ে দেখতে পায় দ্রোণ আমার ধীরে 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 ধরা দূর থেকে দেখে বলছে, স্বামী কি পেয়েছো তুমি ভিক্ষায়, শীঘ্র করে দাও, দুজন অভক্ত তিনি যে ক্ষুধায় বড় কষ্ট পাচ্ছে। ধরা আমার তখন এইভাবে আমার ধরার দিকে চেয়ে শুধু নয়ন জলে তার বক্ষ ভেসে যাচ্ছে। বলছে, ধরা ভিক্ষা আমি করতে পারি না, যাহা কিছু পেয়েছিলাম আমার সমস্ত কিছুতে নষ্ট হয়ে গেছে। ও ধরা, পুনরায় যে আমি ভিক্ষা করবো সে সত্যি ধরা বলছে, স্বামী কেন না, ভালো তোমার নয়নে শুধু একটিবার তুমি আমাকে অনুমতি দাও, আমি যাবো ভিক্ষা করতে। ধরা সারা জীবন ধরে তোমাকে আমি কষ্ট দিয়েছি, জীবনে এতটুকু সুখ আমি তোমায় দিতে পারিনি, ধরা তুমি যাবো ভিক্ষা করতে, কিন্তু আমি সইতে পারছি না। অতীত সেবা করতে হবে, যদি অতীত সেবা না করতে পারলে তবে এই জীবন দেখে আর দিলাম। তাও একবার তোমার ভিক্ষার ভুলে আমার আমি যাবো ভিক্ষা। জীবনে কেউ কোনোদিনও করেনি, আজ আমি তোমার স্বামী হয়ে এই অনুমতি দিলাম, যাও তুমি ভিক্ষা করতে। স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আমার ধরা চললেন নগরে ভিক্ষা। নগরে গিয়ে দেখে দেখে বললেন, ও গো, কে আছো হে নগরবাসী গো, নগরবাসীগণ কেউ ধরার ডাকে সারা দিচ্ছে, কেউ কেউ এক মুষ্টি ভিক্ষা দিচ্ছে, কেউ দূর দূর করে বাড়িয়ে দিচ্ছে। আমার গৃহে দুজন অতিথি ব্রাহ্ম, ক্ষুধার্ত বড় কষ্ট পাচ্ছে, আমার এক মুষ্টি ভিক্ষা দাও। ওরা ভিক্ষা জীবনে পথ চলতে গেলে যেমন টাকা পয়সা প্রয়োজন হয়, বাস্তব জীবনে একটি পাত্রের দরকার হয়। সেই পাত্রটা হচ্ছে কিন্তু একমাত্র এই সাধু বৈষ্ণবগণের চরণ। এই ধূলির বৃত্ত আমাদের আর কোনো গতি নেই, একমাত্র পারের পরে হচ্ছে একমাত্র সাধু গুরু চরণ।
আর এই পথ চলতে গেলে আমাদের প্রয়োজন হবে। তাই যদি আপনাদের কোনো কৃপা আমার প্রতি থেকে থাকে, যদি কারো মনে এক কিঞ্চিৎ বাসনা থাকে, আপনারা কিঞ্চিৎ দান করবেন। ভিক্ষা ভিক্ষা দেবা সারা জীবন আমি করলাম কাঁধে কাঁধে নিয়ে
কান্না কত রে ওরে ঘাটে পথে ওই পাগল গোবিন্দ আমি আর কাঁদবো আর কাঁদবো আমার কাঁদতে এই বেলা বেলা গেল হলো না কান্না কান্না বাবার মতো কাঁদে আমার গোবিন্দকে কাদার তালে একবার ডাক দিতে পারে আমার গোবিন্দ কিন্তু সারাতে কিন্তু পারেনি বাবা। একদিন আমার প্রাণ গোবিন্দ গঙ্গাপুত্র বিশ্বের দরবারে গিয়ে বাহিরে দাঁড়িয়ে আছে, দরজার বাহিরে বিশ্ব আমার ভিতরে বসে আছে। আমার গোবিন্দ দরজার বাইরে এমনি ভাবে খেলো দাঁড়িয়ে আছে। গোবিন্দ কি ভিতরে যেতে পারতো? অবশ্যই পারতো, কিন্তু না। বিশ্ব ঘরের ভিতরে আর দরজার বাইরে আমার অনাদি আদি গোবিন্দ এমনি ভাবে খেলো দাঁড়িয়ে আছে। বিশ্ব আমার যেন তেন ব্যক্তি নয়, যার ইচ্ছা মৃত্যু। আপনারা সবাই জানেন বিশ্ব আমার জানতে পারলেন দরজায় কেউ এসে দাঁড়িয়েছে। ধীরে ধীরে দরজার কাছে এগিয়ে চলেছে আমার বিশ্ব। গিয়ে দেখতে পায় গোবিন্দ আমার দাঁড়িয়ে আছে, চুপটি দিয়ে দাঁড়িয়ে আছে। গিয়ে বলছে, কৃষ্ণ, কৃষ্ণ রে,
কেন রে? একটিবার আমার ঘরে আসবি না? কৃষ্ণ আমার প্রতিম করে বলবে, বিশ্ব তুমি তো জানো বিশ্ব, আমি যে প্রতিটি দরবারে গিয়ে আমি প্রত্যেক দিন এমনি ভাবে দাঁড়িয়ে থাকি, শুধু একটিবার ডাকবার অপেক্ষায়। যদি কেউ কাল আপনারে আমাকে একবার ডাকে, আমি তৎক্ষণাৎ তার কাছে ছুটে যাই। আমার গোবিন্দ আর কিছু চাইনি, শুধু চেয়েছে দুপুঠা নয়ন জল দিয়ে যেন তাকে ডাকতে পারি। এই কলিযুগে দান যজ্ঞ তপস্যা সাধন ভজন কিচ্ছু চাইনি সে, চেয়েছে শুধু ভক্তি আর দুপুঠা নয়ন জল। তাই কারার মতো যদি কাটতে কেউ পারে, অবশ্যই গোবিন্দ তার কাছে বাধা করবে। তবে আমরা এই যে আপনাদের মতো পরম বৈষ্ণব তারা অস্ত্রধারা বক্ষ প্লাবিত করছে, সত্যিকারে প্রত্যেকের হৃদয়ে আমার প্রাণ গোবিন্দ বিরাজমান। তাই ভক্ত হচ্ছেন ভগবানের, ভগবান একটা কথা বারবার বলেছেন, আমার হচ্ছে আমার নাম তোর নামের চাইতে যে আমার ভক্ত বড়, ভক্ত হচ্ছে আমার ভক্ত বড়। সর্বস্ব কারার থাকলেও তারা যে বড় ধনী ছিলেন, কৃষ্ণ ধনে ধনী। এই জগতের বুকে যদি কেউ বলে যে আমার মতো ধনী, আমার তো বাড়ি গাড়ি অট্টালিকা বিল্ডিং তালা, আমার তো বড় লোক আর কি আছে? আমার ভগবান কিন্তু বড় লোকের ঘরে যায় না বাবা, কাঙাল কাঙাল যে বড় ভালোবাসে। এত জমিদার থেকে কেন সে ধরার কাছে গিয়েছিলেন? কারণ সে কৃষ্ণ ধনের। একদিন দুর্যোধন কলা গাছ রোপণ করেছিলেন, আমার কৃষ্ণ বলেছিলেন, দুর্যোধন নয় বিদুর, বিদুরের স্ত্রী একটা কলা গাছ রোপণ করে বলেছিলেন যে এই বৃক্ষে যেদিন প্রথম ফল দেবে আমার কৃষ্ণ বদনের দেওয়ার পরেই আমরা। তো কৃষ্ণ একদিন অন্তর্যামী ভগবান, তো চকুলের শিরোমণি, ঠিক সময় মতো বিদুরের কাছাকাছি পৌঁছে এমন সময় দুর্যোধন থেকে বলছে, আরে 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 ও কৃষ্ণ, তুমি যখন এসেই পড়েছো, তবে আজকে আমার গৃহে তুমি আতিথ্য গ্রহণ করবে। দুর্যোধনের তো অহংকার ছিল না বাবা, তিনি রাজ ভোগ সাজিয়ে আমার কৃষ্ণের জন্য একেবারে প্রস্তুত করে রেখেছেন, কিন্তু আমার কৃষ্ণকে তাকে খুশি। এদিকে বিদুরের স্ত্রী নয়ন জলে ভেসে ভেসে বলছে, কৃষ্ণ রে, আমি যে তোর বদলে এই কলা পোশাকটুকু তুলে দেবো ভেবেছি, তুই কি আমার ডাক একবারও শুনতে পারছ? এমনি সময় কৃষ্ণ গিয়ে ডেকে ডেকে বলছে, ও বিদুর কাকা, আমি যে এসেছি। কৃষ্ণর কণ্ঠস্বর শুনতে পেয়ে বিদুরের স্ত্রী শীঘ্র করে এসে বলেছে, কৃষ্ণ তুই এসেছিস বাবা, আমি যে তোরই অপেক্ষায় রয়েছি।
বাবা শীঘ্র করে কৃষ্ণকে আসনে বসিয়ে বিদুরের স্ত্রী সেই কলাটাকে ছুঁড়ছে। ভালো করে একটু লক্ষ্য করবেন কথাটা। কলাটা ছুঁড়ে নয়ন ধারা প্লাবিত হয়ে কৃষ্ণ বদনে দিচ্ছে। কলাটা হস্তে রয়েছে, ছিলকাটা কৃষ্ণের বদনে তুলে দিচ্ছে। কারণ তার যে জ্ঞান নেই যে আমি ছিলকা দিয়েছি না আমি কলা দিয়েছি। ভক্তি মার্গে যারা পৌঁছে যায় তাদের অবস্থাটা ঠিক তাদের জ্ঞান থাকে না যে আমি ছিলকা দিলাম প্রভু বদনে না সেই কলাটা। আমার কৃষ্ণ সেই কলাটাই সেবা, কলাটা ছিলকাটাই সেবা করে নিচ্ছে আর বলছে এমনি ভাবে কেউ আমাকে কখনো সেবা দেয়নি। যখন এই কথা বলে হঠাৎ বিদুর দেখতে পায় হায় যাকে আমি বদনের কলাটা দেবো সে তো আমার হাতেই রয়ে গেল, আমি কি দিয়েছি। প্রভু কিন্তু আমার বলছে তোমার ওই কলার থেকে না তোমার ওই কলার ছিলকাটাই যা স্বাদ বাবা, সুস্বাদ। এমন সময় বিদুর এসে দেখতে পায় এমন অবস্থা, দুজনে সেবা করছে। বিদুর দেখে বলছে কৃষ্ণ আজকে আমার ঘরে না হয় ক্ষুধার্ত সেবা করে যাবে। তাই পদকর্তা পদ দিয়ে বলে গিয়েছে বিদুরেরও ক্ষুধ সঙ্গত সেবা বর্ণনা। যে ভক্ত সেবা দেয় বিদুরের অন্যতম ক্ষুধের সঙ্গে তার সমবেত করা হয়েছে, তাই না? তা বলছে হ্যাঁ তাই হবে। মনের আনন্দে সেই রাত ভোগ ফেলে দিয়ে আমার গোবিন্দ বিদুরের ঘরে গিয়ে ক্ষুধের অন্ন সেবা করছে। বলতে কোথায় চলে যায় অপরাধ নেবেন না, সময় মাত্র 10 মিনিট আছে, আমি সমাপ্ত করব। তো এমনি করে যখন কেউ তাকে এক মুষ্টি ভিক্ষা দিচ্ছেন না ধরাকে, তখন মনে মনে চিন্তা করছেন এই জীবন আমি আর রাখবো না। অধিক সেবা যদি আমি করতে পারলে তবে জীবন কি লাভ? আমি জীবন আমি নদীর জলে প্রাণ ত্যাগ করব। এমনি করে ধরা সত্যি আমার ধীরে ধীরে চলেছে নদীতে প্রাণ বিসর্জন দিয়ে। এমন সময় প্রভু আমার অন্তর্যামী ধরার গৃহে বসে সব দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। মনে মনে চিন্তা করছে তাই তো আজ যদি আমার ভক্তের কাছে আমি না যাই আর আমার জন্য যদি ভক্ত আত্মহত্যা করে আমার যে বড় বদনা, আমার মতো গাই আর কেন। তথাপি আর দেরি না করে শীঘ্র করে আমি ধরার কাছে যাব। তো প্রভু আমার করুণা করে কেমন ভাবে ধরার কাছে এসে ওরে বালক বেশে তুমি যদি খুব বিপদে পড়েছো তাই
তাই আমি নগরে গিয়েছিলাম কেউ আমাকে এক ভিক্ষা দিল। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি যদি অতি সীমানা করতে পারি তবে জীবন রেখে দিলাম। তাই তো নদীর জলে যাবে আমার সকল দুঃখের অবসান করবে। বালক কৃষ্ণা গোবিন্দ হেসে হেসে বলছে, মাসিমা ও মাসিমা, তুমি কি জানো না আত্মহত্যা যে মহাপাপ? আমি তো সব জানি, কিন্তু কি করবো? অধিক সেবা করে রাগ করতে পারি তবে এই জীবন রেখে দিলাম। বলছে, মাসিমা তুমি আমার একটা কথা রাখবে? বলছে, তুমি কে? তোমাকে তো আমি চিনি না। বলছে, মাসিমা আমি এই বনে বনে থাকি আর আমার মা না আমাকে কানাই কানাই বলে ডাকে আর বলে, ওরে কানাই, যদি কখনো বিপদে পড়ে তুই যতটুকু পারিস তাকে উদ্ধার। তাই আমার মন বলছে তুমি বলো মাসিমা, শুনবি আমি যা বলবো? বলতে বলো। বলতো, মাসিমা যে দেখো এই এখান থেকে একটা রাস্তা দিয়েছে, এখান থেকে হেঁটে গেলে কিছু দূর গিয়ে দেখবে এক দোকানই আছে, এক মুদির দোকান। দোকানি খুব ভালো মাসিমা, তুমি তার কাছে গেলে সমস্ত কিছু পেয়ে যাবে। ঘোড়া আমার মনে মনে চিন্তা করছে, তাই কি এই বাবু কোথা থেকে এলো আর আমাকে এখন কথা বলে গেল? তাই একবার ঘোড়া বালকের কথা মতো গিয়ে দেখবে এই ভেবে ধীরে ধীরে রওনা করেছে। গিয়ে দেখতে পায় সত্য একখানা ছোট্ট একখানা মুদির দোকান বসে। ওই মুদির দোকানে কে ছিলেন? আমার স্বয়ং গোবিন্দই ছিলেন। ছলনা করে মুদির দোকান বসিয়েছিলেন, কারণ ভক্তকে রক্ষা করবার জন্য। কত বড় চক্ষু দেখতে মনে রেখেছে। তাই হোক, তারপরে ঘোড়া আমার গিয়ে বলছে, হে দোকানি, বিনয় পুজে বলছে, হে দোকানি আমি তো বড় বিপদে পড়েছি। আমার ঘরে কোনো ভক্ত অতিথি বসে, খুদাই তো বড় কষ্ট পাচ্ছে। তুমি আমার দয়া করে এক মুষ্টি ভিক্ষা দেবে দোকানি। দোকানি বলছে, ধরা ধরা তুমি তো জানো না। ওরে তুমি শুনো শুনো ধরা, আমার এই হয় ধরা, আমি কিছু তুমি ভিখারিণী সত্য নাহি মানি বাকি আমি তোমায় ভিক্ষা দিতে পারি, সেবার নিমিত্ত যা যা প্রয়োজন আমি সমস্ত কিছু তোমায় দিতে পারি, তবে শর্ত আছে, আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। বলছে, বলো তুমি যা বলবে আমি তাই বলবো। তখন বলছে, ঘোড়া ওরে তুমি শুনো মাটির দেহ মাটি
হয়তো কত গাল আর এই পাপ দেহের দ্বারা যদি আমার অতি সেবা হয় তবে আমার মতো ভাগ্যবান বুঝি কেউ নাই। আমি আর দেরি করবো না। বলছে দোকানি আমি আর দেরি করবো না, শীঘ্র করে আমার হস্তে তুমি ছুরি তুলে দাও, আমি আমার এই মেয়েকে দেব। দোকানে আমার তীক্ষ্ণ ধার একখানা ছুরি আমার ধরা হস্তে তুলে দিল। ছুরিখানা হস্তে নিয়ে মনে মনে চিন্তা করছে তাই তো আমি যে এই মেয়েকে দেহ কেটে দেব, এই দেহ তো আমার যেদিন আমার মাতা পিতা তুলসী সাক্ষী রেখে আমাকে আমার স্বামীর পদে দান করে দিয়েছে, সেদিন হতে এই দেহ তো আমার স্বামী। তবে স্বামীর অনুমতি না নিয়ে তো আমি এই দেহ কেটে দিতে পারবো না। বলছে দোকানি ক্ষণকাল অপেক্ষা করো, আমি একবার স্বামীর কাছ থেকে বিদায়। এদিকে ধরা নিয়ে আসতে না দেখে দ্রোণ আমার পথে এগিয়ে বেরিয়েছে। বলছে ধরা কোথায় তুমি? এমনি সময় দেখতে পায় ধরা আমার শীঘ্র করে গৃহের দিকে ফিরে আসছে। দ্রোণ ডেকে বলছে ধরা পেয়েছো তুমি ভিক্ষা? বলছে পেয়েছি স্বামী, কিন্তু আনতে পারিনি। আমি তো তোমার অনুমতি নেওয়ার জন্য এসেছি, আমার অনুমতি দাও। বলছি কি অনুমতি দেবো ধরা? বলছে স্বামী নগরে নগরে কেউ আমাকে এক মুষ্টি ভিক্ষা দেয়নি, শেষ পর্যন্ত আমি এক দোকানির কাছে গিয়ে নিঃশব্দ অঙ্গীকারে আবদ্ধ হয়েছি। আমার এই একটি পয়ের ধরন কেটে দিয়ে সেই দোকানির কাছ থেকে আমি সমস্ত কিছু আনতে পারি। তাই এই দেহ কেটে দেব, দেহ তো আমার নয়, তাই তোমার কাছে অনুমতি দেওয়ার লাগে আমার অনুমতি দাও। করুণা ধরা আর বলো না এই কথা শোনা পূর্বে কেন আমার বলছে স্বামী এই পাপ দেহের দ্বারা যদি অতীত সেবা হয়, এই পাপ দেহের দ্বারা যদি আমার স্বামীর সত্য রক্ষা হয়, তাহলে বলো স্বামী আমার মতো মহৎ আর কি আছে ধরায়? বলো তুমি আনন্দের কথা। স্বামী একবার তুমি আমার বিদায় ধরা তাও আমি তোমার অনুমতি দিতাম, তোমার এই মেয়েটা দেহ কেটে দিয়ে তুমি করবে তোমার অতীত সেবা। বিদায় করে আমার ধরা স্বামী বিদায় গেল।
বলো মা ধরা, তুমি আর কি বল চাও? প্রভু, জানি না জীবনে আমার এমন ভাগ্য হবে কিনা। একবার তোমার সেই ভুবন ও ভোলানো মুখখানি আমাকে দেখো, একবার নয়ন ভরে ওই মুখখানি আমি বলছি মা বলো, তুমি আর কি বল চাও? প্রভু, বাড়ি যদি দিবে তাহলে তুমি আমায় এই ঘর দাও, আমি যেন তোমায় পুত্র রূপে পাই। বলছে মা তাই হবে, তবে এ যুগে নয়, তারপর যুগে তুমি আমাকে পুত্র রূপে পাবে। তবে জানো, ওরে তুই হবি মা তাহলে এবার তোমার সেই ভুয়ানো ভুলানো মুখখানিকে আমার সম্মুখে দাঁড়াও, নয়ন ভরে একবার সেই মুখখানি আমি তাই ভক্ত